তোমাকে আমার খুব ভালো লেগেছে, হাত নামে ধরো, আই লাভ ইউ। কি করে हाय हाय इतना सुकून। এদের অ্যাটিটিউড দেখে আমার মন প্রাণ সব ভরে গেল জানো। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी বের করেননি, ভরে রাখা আছে। এটা হচ্ছে সেই বিখ্যাত পাগলা রথটা। বৌদি টাটা, ভালো থেকো। হ্যাঁ, আর 1 বছরের মধ্যে যাতে কাকা হয়ে যায়। আরে দিন দিন এত সুন্দর হচ্ছিস কি করে, কি মাখছিস? প্রোডাক্ট কোন প্রোডাক্ট বল, কোন প্রোডাক্ট রে? বয়ফ্রেন্ডের প্রোডাক্ট? কি করে হ্যাঁ, বয়ফ্রেন্ড কিনে দিচ্ছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। রাম রাম গাইজ, রাধে রাধে। তো আজকে চলে এসেছি নসিপুর রাজবাড়িতে, রথের মেলা সবচেয়ে বড় হয় আমাদের এদিকে, ঠিক আছে। তো এর সাথে এসছে ইন্দ্রজিৎ, গোলামদা, আরও আছে, অনেকজনই আছে। কাপাকাপি হবে আজকে। হ্যাঁ, তো অনেক কাপাকাপি হবে। আর সাথে আছে বৌদিরাও আছে, দাদারাও আছে, অনেক কেউ আছে। আর আমি ইনস্টাগ্রাম বলছি, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে তোমরা কি ধরনের ভিডিও চাও। একটা দিয়েছিলাম টাকা নিয়ে প্র্যাঙ্ক, একটা ছিল মেয়েদেরকে আই লাভ ইউ বলতে হবে, আর আরেকটা ছিল যা খুশি দাও যে তোমরা দেখবা, এরকম একটা কিছু ছিল। তো সব থেকে ভোট বেশি পড়েছে তোমার মেয়েদেরকে আই লাভ ইউ বলা। হ্যাঁ, তো আজকে আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম যে হ্যাঁ, আজকে কোনো মেয়েকে যাই হোক আই লাভ ইউ বলবো। তো ভিডিওটি অনেক মজার হবে, ভালো লাগবে, লাইক করো, শেয়ার করো। আর মুর্শিদাবাদ থেকে যারা দেখছে তারা অবশ্যই কিন্তু শেয়ার করবে। বিশেষ করে নসিপুর থেকে যারা দেখবে তারা তো শেয়ার করবে, ঠিক আছে। ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক, যেখানে হোক। আর যারা আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করেনি তারা অবশ্যই গিয়ে ফলো করে দাও। সেখানে অনেক মজাদার রিলস ছাড়ি, তাই তো? কি বলো? হ্যাঁ, আর গোলামদাকে সবসময় মুরগি বানাই। কি করে তো তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। মজার মজার রিলস। কম কথা বলছি মনে হয়, ওরা সব অনেকে ভাববে যে গোলামদা কম কথা বলে। সেটা না, বিশ্বজিৎ একাই সামলে নেয়, আমার কিছু বলা দরকার হয় না। এইসব না, গোলামদার সাথে থাকলে কনফিডেন্স পায়, ইন্দ্রজিৎ সাথে থাকলে কনফিডেন্স পায়। এগুলো হচ্ছে কনফিডেন্স পায়, ঠিক আছে। কোনোদিন সাথ ছাড়বে না এরকম কনফিডেন্স এগুলো। হ্যাঁ, তো ভালো লাগবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো মেলার দিকে যাই। এই যে রথটা দেখতে পাচ্ছ, এই রথটা পুরোপুরি চাঁদের রথ। আর এখানে এই রথগুলো পুজো হয়। রথগুলো পুজো হয় বলতে এখানে একটাই রথ পুজো হয়, আর বাকি রথগুলো সামনের দিকে রাখা থাকে। এই রথটা এখান থেকে পুজো করে আবার সে তার নিজের জায়গায় চলে যায় আখড়াতে। গাইজ, আমি তোমাদেরকে যে রথের ভিডিওটা দেখালাম ওটা ছিল চাঁদের রথ। এর আগেও একটা রথ ছিল, সেটা হলো সোনার রথ। হ্যাঁ, তো আগে কি হতো, এখানে পুজো করার পর 1 সপ্তাহ থেকে যেত 8 দিন, 8 দিন থাকতো, 8 দিন পরে যেত। তো কি হয়েছে, একটা সময় এই যে ঘাটটা দেখতে পাচ্ছ গঙ্গা, এখানে সেই সোনার রথটা কালক্রমে ডুবে যায় কোনো একটা কারণে, বা যাই হোক সেটা পুরোপুরি জানি না। কিন্তু এই যে এই ঘাটে এসে সোনার রথটা ডুবে যায়। এখানকার মানুষজন সবসময় প্রার্থনা করে যে এই জায়গাটা যাতে অ্যাটলিস্ট একটু জল কমে, যদি ভগবানের ইচ্ছায় তোমার এখানকার রথটা দেখতে পায়, যদি থাকে ভগবানের ইচ্ছায় যদি দেখতে পায়। তো এখানকার মানুষ সবসময় প্রার্থনা করে যে এখানকার জলটা যখন কমে তখন এখানকার জলটা যাতে একটু বেশি কমে যায়। তো এই ছিল বলার। হ্যাঁ, আর চাঁদের রথগুলো, চলো চাঁদের রথ দেখালাম তোমাদেরকে। আর ওখানে পুজোটা হয়, আর অনেক রথ আছে, পাগলা রথ আছে, অনেক রথ আছে। গতবারও দেখিয়েছিলাম, আর এবার বেশি কিছু রথ দেখাবো না, তবে মানুষ দেখাবো। আর এটা হচ্ছে সেই বিখ্যাত পাগলা রথটা। তুমি যদি এর সামনে থাকো তোমার ক্ষতি হবেই হবে অবশ্য। নীলে নীলে অম্বর পর চাঁদ জব আয়ে একবার দিলা দে বরসায়ে। হ্যাঁ, অনেকে আছে এখানকার, জানো তুমি, অনেকে আছে, দেখতেও সুন্দর। लग रहा है दिल गार्डन हो रहा है, बहुत मजा आ रही है यहाँ पे, यार लवे सीरीज सा लग रहा है। গোলামদা, लेकिन 1 सेकंड আমি তো তোদের বাড়ি মাঝে মধ্যে আসি, কিন্তু সুন্দর মেয়ে নাই। কিন্তু আজকে সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি। সবগুলো কি অন্য জায়গা থেকে আমদানি হয়েছে? কি করে হ্যাঁ, পরে না। ও এই ব্যাপার না, তুই আমাকে তো দেখাবি মাঝে মধ্যে, তাই নাকি? ওদের বাড়ি আসবো তো পাড়া ঘুরে দেখাবে না? দেখে আসলে আমার পাড়া ঘুরে দেখে না, ওই জন্য এবার সামনে বার আসবো তখন পাড়া ঘুরে দেখবো, ঠিক আছে। যত সুন্দর সুন্দর মেয়ে আছে আমাকে দেখাবে শুধু, ঠিক আছে? ওদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবো। হ্যাঁ, না দেখে রেখে দেবো। কি করে এই সুন্দরী, তোমাদের বাড়ি কোথায় গো? কি করে কথা বলছে না, তার মানে এরা কি সুন্দর না? ও লজ্জা, তাহলে ঠিক আছে। আমি ভাই লজ্জা বাবা কাউকে বেশি দিতে পারি না। আমার এই কারণে একদিনের মেলাগুলো ভালো লাগে, প্রচুর ভিড় হয় আর প্রচুর মেয়ে আছে, এই কারণে, বুঝলা। একদিনের মেলাগুলো এই কারণে স্পেশাল হয়। গাইস, যে হচ্ছে সে ঢ্যামনা দাদাটা কি করে বিয়ে করে নিবে কদিন পরে, এখনো পর্যন্ত বলেনি।
মানে এখনো বিয়ে হয়নি, না হয়নি, হবে, হাবু হাবু অবস্থায় আছে। যাই হোক, মানে এখনো চান্স আছে তো। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই আমাদের উচ্চ আকাঙ্ক্ষিত বৌদি, জাতির ক্রাশ। না না, আমাদের ক্রাশ শুধু, আর দাদার বৌদি, দাদার বৌদি তাই আমাদের বৌদি, সরি লজ্জা পাচ্ছে। মানে এখনো এই আমার আছে, ঠিক এই আছে, আমার সাবধানে রেখো। আমার অভ্যেসটা ওরকম, লোকের বউকে নিয়ে টানাটানি করা। তুমি লোক না অবশ্য, তুমি দাদা, তোমার সাথে এটা করা উচিত হচ্ছে না। হ্যাঁ, তাও ক্ষমার চোখে দেখবে গাইজ। হ্যাঁ বৌদি, একটু ক্যামেরাতে আসবা, যদি তোমাকে দেখে আমার ভিউজ বাড়ে একটু। হ্যাঁ ঠিক বলি না আমি? লজ্জা পাচ্ছি কত। লজ্জা পেয়ে না, লজ্জাবতী গাছ তো লজ্জা পায়, তাও কিন্তু সবার সামনেই থাকে। बात तो सही है। কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ দাদা, তোমাদের ক বছরের প্রেম গো? ও দাদা, শব্দ হয়েছে। এই 6 বছর বলবে, মিথ্যে মিথ্যে তো 6 বছর। আরে আমি ভেবেছি আমার বিয়ে যার সাথেই হোক, হ্যাঁ স্ট্যাটাস লাগাবো, পোস্ট করবো যে 6 বছরের সম্পর্ক পূর্ণতা পেলো, 10 বছরের সম্পর্ক পূর্ণতা পেলো, যাতে মানুষ না বুঝতে পারে যে আমি সিঙ্গেল ছিলাম। আর একে তো চেনই, একে গাল আর কি দিব বলো, ভুলে যায় মাঝে মধ্যে আমাদের কথা, যে আমি একটা ভাই আছি, রাম রাম। তুমি দেখো, আমাকে যদি বিয়েতে নিমন্ত্রণ করো, আমি খাসির মাংস ছাড়া যাবো না। ওটা তো বলবোই না, হ্যাঁ বলবোই তো না। চলে যাবো, খাসির মাংস হলে অন্য জায়গা থেকে খেয়ে নেবো। আর গাইজ, এখনো সিঙ্গেল আছি, হ্যাঁ কেউ চান্স নিতে পারো। ব্যাপারটা হলো এরকম যে কোনো বাড়িতে অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য মেয়ে দেখতে গেলাম, আর ওই মেয়েটা আমার এক্স বেরিয়ে গেল বা গোলামদার এক্স বেরিয়ে গেল, তখন ব্যাপারটা কেমন হবে? বা তোরই এক্স বেরিয়ে গেল, তাহলে কি হবে? আমি ভাবছি যে আমার এক্সাইট, তাহলে আমি বৌমা বলবো। আরে ভাবছি যে সিচুয়েশনে হ্যান্ডেল করবে কি করে মানুষ। Seriously, এটা যেন না হয় ভাই। আমি ভাবছি যে অ্যাকচুয়ালি এটা হয় যে কি হবে অবস্থা। তো চলো ভিতর দিকে যাবো, ওরা দেখে নিয়েছে, আমাদের দেখা বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা বৌদি, টাটা, ভালো থেকো। হ্যাঁ, আর 1 বছরের মধ্যে যাতে কাকা হয়ে যায়। এখানে যদি অন্য কোনো ইউটিউবার থাকতো, তাহলে এইভাবে বলতো, নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে কমা মটকা না খেতে হয়, দামি দামি আইসক্রিম খেতে পারো। এইভাবে বলতো। যেটা মটকায় পাওয়া যায় সেটা আবার এগুলোতে পাওয়া যায় না। এটা ঠিক। এই তোমরা ইনস্টাতে রিলস বানাও না? দেখেছি মনে হলো, একটু পরে গিয়ে মনে পড়লো। হ্যাঁ ফলো করেছি মনে হয়, করা আছে গো। হ্যাঁ মা রিলস বানায় তারপরেও ভিডিও করছি, তার লজ্জা পাচ্ছে। রাম রাম, ছিছি। তো আমি ভিডিও বানাই যে, আর তোমরা ঢং কেন মারবো? ঢং মারা হয় কিভাবে? হ্যাঁ, দেখো এই গাড়িটার কথা প্রত্যেক বছরই বলা হয়, যে গাড়িটা 80 টাকা দিয়ে কিনেছিল। আমি কিনেছিলাম, তোমরা জানো হয়তো। আমি কিনেছিলাম, 80 টাকা লেগেছিল তখন। এখন আর 80 টাকাটা নাই মানি ব্যাগে, না তো কিনে নিতাম, দিবে না তাই। अब तेरे बिन तेरी धड़कनों की सरगोशी मेरी धड़कनों में बजती है, मेरी जागती निगाहों में ख्वाहिश तेरी ही सजती है, मेरे ख्याल में हर पल तेरे ख्याल शामिल है। এদের অ্যাটিটিউড দেখে আমার মন প্রাণ সব ভরে গেল, জানো? আমি আমার দাদুর জন্মে শুনিনি। कलातीत कल्याण कल्पांतकारी जय हरि श्री हरि जय जगन्नाथ जय जगन्नाथ। আবার এই দোকানটাতে ভিড় থাকবেই। হাজবেন্ডকে গুরু মানে পাবলিক প্লেস, মানে হ্যাঁ, আর হাই, এদের সাথে যদি দেখা হয়, এদেরকে যদি আমি ব্লগে না নিই, তাহলে আমার ব্লগটা অসম্পূর্ণ থেকে যায়। আরে দিন দিন এত সুন্দর হচ্ছিস কি করে? কি মাখছিস? প্রোডাক্ট? কোন প্রোডাক্ট বল? কোন প্রোডাক্ট রে? বয়ফ্রেন্ডের প্রোডাক্ট? হ্যাঁ, বয়ফ্রেন্ড কিনে দিচ্ছে? ওই প্রোডাক্ট না, তাহলে কে? তাহলে সমস্যাটা কোথায় বল? মানে আরে ফায়দাটা কোথায় বল? এই আমি সুন্দর হয়েছি, তার একটা গার্লফ্রেন্ড হচ্ছে না।
গাইজ এরা হচ্ছে সে পরম সুন্দরী যারা 4-5টা বয়ফ্রেন্ড ঘুরে, যারা 4-5টা বয়ফ্রেন্ড ঘুরে কিন্তু একটা বয়ফ্রেন্ড আনিনি, যাতে মেলাতে আরো 2-3টে বয়ফ্রেন্ড পাঠাতে পারে। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? এ মা, আমারও বিশ্বাস হয় না, এইসব বিশ্বাস করতেই নাই। সিঙ্গেল সাথে সাথে দুটো ছেলে থাকে কিনা তা বলবে সিঙ্গেল, কারণ তাদের বয়ফ্রেন্ড গুলোকে বলে রেখেছে যে সিঙ্গেল বলছিস, বিয়ের দিন যদি এক্সের না রি লাগিয়ে দিই দেখবি। বিয়ের দিন স্ট্যাটাস লাগাবো 4টে এক্স থাকা সত্ত্বেও একটা সরকারি চাকরিওয়ালা টাকলা কাকুকে বিয়ে করলো। তুই ভালো আছিস? এর গাইস বিয়ে করার জন্য কুরকুরানি উঠেছে, বিয়ে করতে হবে। ঠিক আছে? শুধু বিয়ে করবো তা আবার গোলাম থাকে, এটা মানা যায়? এটা মানা যায়? শুধু বিয়ে করবো, আমি এসবে নাই, শুধু বিয়ে করবো। মানছিও সুন্দর, হ্যাঁ তারপরে সুন্দর আছে। এস ফর যেটা হয় সেটাও। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কিন্তু ও এভাবে বললে সবার সামনে এটা অন্যায় না, শুধু বিয়ে করবো কি এসব? আরে বিয়ের বয়স হয়েছে যে। ও এটা বলার কথা, আমাদেরকে বলে লাভ আছে? বাড়িতে বলতে হবে। হ্যাঁ, আমরা তো বিয়ে দিয়ে দিব না, বাড়ির লোক বিয়ে দিবে। बात तो सही है। কি বলছে? তোমার গার্লফ্রেন্ড আছে এটা একবারে কনফার্ম ও বলছে। আচ্ছা ব্রেকআপ করে নিচ্ছি। হ্যাঁ, তোর সাথে বিয়ে হবে, টেনশন করিস না তোরা, তোর সাথে বিয়ে দিব। যদি গোলাম থেকে পছন্দ না হয় তাহলে আরো 4টে ছেলে আনবো তোর জন্য। তোর মনটা তো ভালো, আমি জানি। থ্যাংক ইউ বল। আবে বল থ্যাংক ইউ। মনে কেউ না, এটা মিথ্যা কথা, পিওর মিথ্যা কথা। এটা মনে কেউ না, পিওর মিথ্যা কথা। বলছে আমি কি তোমার মনের ভিতরে ঢুকতে পারি? বলছে হ্যাঁ ঢোকো, ওখানে অলরেডি ভিড় আছে, তাও যদি তুমি জায়গা অ্যাডজাস্ট করে নিতে পারো। বলছে কি অবস্থা। বলি একটা কথা বলবো? আচ্ছা ধরো দাদার সাথে দেখা হলো না, আমার সাথে আগে দেখা হয়েছে, তাহলে কি তুমি দাদাকে পছন্দ করছো না আমাকে করছো? गुड क्वेश्चन, यू आर ए गुड क्वेश्चन। তাহলে কি এখন দাদাকে ডিভোর্স দিবা? চলো দাদাকে বলি, কথা বলে আসো। এখানে আছে আজকে আমার বাড়ি যাওয়ার হলো না। এখন এখান থেকে কিছু লিবা তো লাভ, পয়সা দাদা দিয়ে দিবে। হ্যাঁ, আমি পারবো না দিতে। থাকো, হ্যাঁ থাকো। আর বলছি তোমার কোনো বোন থাকলে নাম্বারটা দিও তো। হ্যাঁ, রাত্রে শুধু মিস কল মেরে দেখবো যে কালার টিউনটা কি সেভ করা আছে, মানে কি গান বাজছে দিও। হ্যাঁ, এরকম বন্ধু যাতে শত্রুরও না থাকে, ঠিক আছে? একা একাই খাবে, এরকম বন্ধু শত্রুরও না থাকে। তোরা জলে ডুবে মরে যায়, 1 ঘন্টা ডুবে মরে যায়, ঠিক আছে? তোদের মৃত্যু কামনা করি আমি, জলে ডুবে মরে যা তোর 1 ঘন্টা। হ্যাঁ, তুই যেদিন খাবি সেদিন বাঁচবি তুই, আমি মরবো না। আমি শুনেছি আই লাভ ইউ বললে ভালোবাসা বাড়ে। আই হেট ইউ বললে আর কিস করলে বাড়ে না, মিস করলে? হ্যাঁ, ও সোনা বলো না গো, মিস করলে বাড়ে না কেন? আর কিস করলে আরো কিস করতে ইচ্ছা করে? আচ্ছা অনেকদিন আই লাভ ইউ বলেনি। হ্যাঁ, আই লাভ ইউ, হাতটা ধরো একটু, অনেকদিন হাত ধরেনি গো। দিল কো সুকুন মিলা গাইস। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ কানে কানে বলবো নাকি? আমি কিছু করবো না, কানে কানে বলবো শুধু আই লাভ ইউ। শুনতে পেলা? তো রিপ্লাইটা কে দিবে? এ মা, রিপ্লাইটা চেয়ে দিচ্ছি তো। দাও না গো। এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, ভালো দেখতে। ভালো না দেখতে? হ্যাঁ, তাহলে কি একে ছেড়ে একে প্রপোজ করবো? এই একটা মালা গিফট করবো, তাহলে প্রপোজ সাথে সাথে পাবো? ভয় লাগছে। একটা মালা গিফট করবো, এই লাভের মালাগুলো। হ্যাঁ, সাথে আই লাভ ইউ বলবো, হবে না? হ্যাঁ, তাহলে কোনটা নিবা বলো? সাথে কিন্তু আই লাভ ইউ টু বলতে হবে, আই লাভ ইউ টু বলতে হবে কিন্তু। এইটুকু আই লাভ ইউ টু বলার জন্য এইটুকু দেবে। 4টেই সেই। এই তোমাদের কার মন ফাঁকা আছে বলো না, একটু ঘুরে আসবো। মন ফাঁকা নেই? কার ফাঁকা আছে? তোমার ফাঁকা আছে? ও সুন্দরী, আমি গিয়ে একটু ঘুরে আসবো শুধু। ওই তো গিফট, মঙ্গলসূত্র। হ্যাঁ,
এই শোনো না, সব থেকে সুন্দর কে বলবো তোমাদের এখানে? যদি না না একজনকে যদি বলি বাকি তিনজনে রাগ করে, তিনজনে যদি রাগ করে, হ্যাঁ কেন গো? আমরা ওরকম না যে একজনের প্রশংসা শুনে সবাই রাগ করবে, এরকম না। তোমরা এত সুন্দর তোমরা, আমরা সবাই মিলে মিশে। তাই তাহলে সবাইকে আই লাভ ইউ। হ্যাঁ এই সবাইকে আই লাভ ইউ তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে আই লাভ ইউ বলছি। ढूंढता था एक पल में दिल जिसे দাদা বলে দিল আই লাভ ইউ টু দাদা। দা আবার বাবাই দা, বাবাই দা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। টাটা। বলে এবার কি বলছিলাম? হ্যাঁ গাইস, তখন এদেরকে প্রপোজ করেছি, তাই এবার গোলাপ নিয়ে এসেছে আমাকে অ্যাকসেপ্ট। এ মাননি কি করে? এবার সবার সামনে বলে দিল, এবার তো একটা কিছু একটা দাও। আচ্ছা আমার কাছে শুধু মাত্র 20 টাকা। আমার কাছে তাও নেই গো, জানো ভিক্ষা দাও না, এটাই। আইসক্রিম খাওয়াবা? আমি তো খেতে চাইলাম, আমাকে খাওয়া প্রথমে। তোমাকে তোমাকে আমার খুব ভালো লেগেছে, হাত নামে ধরো। আই লাভ ইউ। হ্যাঁ কি করে? तुम प्रेम हो तुम प्रीत हो मन मीत हो। রিপ্লাই বল, রিপ্লাই আই লাভ ইউ। ও মা, এরকম যদি লাইভ 4-5টা সত্যি অ্যাকসেপ্ট করলা? হ্যাঁ সত্যি? তো তাহলে আমার বাবাকে পাঠাবো কি তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে? শুধু শুধু আই লাভ ইউ বলে গার্লফ্রেন্ড হয়ে থাকলে হবে? বউ হতে হবে। कितना बेचैन हो के বউ হতে হবে, বুঝেছো? করতে পারবে আমাকে হ্যাঁ করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে আসতে পারবা? হ্যাঁ পারবা? ओह यार यार ये कितनी औसम है यार। टूट जाए राजा जी, टूट जाए राजा जी बोलो। সো গাইস, যেখানে ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই শেষ করছি। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অবশ্যই শেয়ার চাই কিন্তু। হ্যাঁ আর যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তারা লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউবের বায়োতে দেওয়া আছে, তারপরে ইনস্টাগ্রামের বায়োতে দেওয়া আছে, যেখানে সেখানে দেওয়া আছে। যে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও, ঠিক আছে? সেখানে অনেক আপডেট দিই, তো তোমরা থাকবে, জয়েন হয়ে থাকবে, ভালো লাগবে। আর কিছু বলবা গো তুমি? আজকে গোলামদার যা কি বলবো, কাকে দেখেছে মানে আজকে সারা রাত ঘুম পড়বে না। এর কথা একটু ভাববে, তোর কথা একটু ভাববে, এরকম হয়েছে। দুজনকে নিয়ে খুব মজা লিখছে। অনেক 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 ফাটাফাটি এনজয় হলো। আবার উল্টো রথে আসছি, আর এর মধ্যে কোনো এক জায়গায় যেতে হবে, ভিডিও বানাতে যেতে হবে, সারপ্রাইজ নাকি? এটা সিক্রেট সারপ্রাইজ। ওগুলো যেতে হবে, ঠিক আছে? এখন রানিং ভিডিও আনার চেষ্টা করছি, যদি না বৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? তো চলো আজকে এতদূর পর্যন্ত, টাটা। एक तू ही तो है होठों की हंसी